লুপ স্টেটমেন্ট পড়ছি, তার মধ্যে অলরেডি আমাদের ফর নেক্সট লুপ হয়ে গেছে। আজকের আলোচনা হচ্ছে while when loop। while when loop এটা একটা কিউবেসিকের একটা লুপ স্টেটমেন্ট। It provides a way to repeat a block of statement as long as the condition is true। অর্থাৎ লজিকের মধ্যে দুটো জিনিস থাকে, একটা ট্রু, একটা হচ্ছে ফলস। নয় সত্যি হবে, নয় হচ্ছে মিথ্যে হবে। সত্যি হলে একরকম হবে, আর মিথ্যে হলে আরেক রকম কন্ডিশন হবে। রিপিট এ ব্লক অফ স্টেটমেন্ট, কি করতে হবে? রিপিট এ ব্লক অফ স্টেটমেন্ট, অর্থাৎ হচ্ছে একই কিছু স্টেটমেন্ট আছে, সেগুলো একই কাজ বারবার করতে থাকবে। আমরা পেন দিয়ে একটু মার্ক করে নিই এই লাইনটা। পরের লাইনটা হচ্ছে ইট ইজ ইউজড টু পারফর্ম এ রিপিটেটিভ টাস্ক বেসড অন এ কন্ডিশন। একই কাজ কি করবে? বারবার করবে। রিপিটেটিভ টাস্ক বেসড অন এ কন্ডিশন, কোনটার উপরে কোন কন্ডিশনটা দেওয়া আছে, কি শর্ত দেওয়া আছে, সেই শর্তের উপর একই কাজ বারবার করবে। The conditional usually result from a comparison of two values। দুটো ভ্যালু নিয়ে কাজ করে। আমি বললাম এটাকে বুলিয়ান ভ্যালুজও বলা হয়, বুলিয়ান অ্যালজেব্রা বা বুলিয়ান, এই যে এটা দেখছো এখানে, এটা ক্লাস 8 এ আছে। এর ভ্যালু নয় ট্রু হবে, নয় হচ্ছে ফলস হবে। এই যে সিনট্যাক্স, এই সিনট্যাক্সটা খুব ভালো করে পড়তে হবে। সিনট্যাক্সে কি বলছে? while টেস্ট কন্ডিশন, অর্থাৎ আমি যেটা চাইছি, যে কন্ডিশনটা দিতে চাইছি, সেই কন্ডিশনটা এখানে আমি দেব। তারপরে হচ্ছে স্টেটমেন্ট অফ লুপ, যে কাজটাকে বারংবার করতে হবে, একটা শর্ত দিলাম, তারপর সেই কাজটাকে বারংবার করার জন্য আমরা এইখানে আমরা সেটা সেই কমান্ড গুলো বা স্টেটমেন্ট গুলো আমরা এখানে দেবো, এবং শেষে লিখতে হবে ওয়েট। তাহলে এই পুরোটা হচ্ছে একটা সেট। তাহলে পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। while waits হচ্ছে লুপ স্টেটমেন্টের সিনট্যাক্স। পরের পাতায় দেখি কি বলছে। কির উপর নির্ভর করে টেস্ট কন্ডিশন is the numeric or string expression whether true or false। এই টেস্ট যে কন্ডিশনটা দেওয়া হবে, ওটা নিউমেরিক এক্সপ্রেশন হতে পারে বা স্ট্রিং এক্সপ্রেশন হতে পারে। সেটা নয় হচ্ছে সত্যি হলে একরকম হবে, আর হচ্ছে ফলস হলে হচ্ছে মিথ্যা হলে আর একরকম হবে। স্টেটমেন্টস অফ লুপ is a set one or more কিউবেসিক স্টেটমেন্ট। স্টেটমেন্টের মধ্যে এক বা একের অধিক আমাদের কি থাকতে পারে? স্টেটমেন্ট থাকতে পারে। while statements always check the condition before it begins the loop। while statement শুরু করার আগে, মানে while statement যখন শুরু, always checks the condition, কি কন্ডিশনটা চেক করবে? it begins the loop, কি কন্ডিশন আছে সেই কন্ডিশনটা ভালো করে চেক করে তারপরে লুপ, মানে একই কাজে পুনরাবৃত্তি করবে। কন্ডিশনটা কি, তারপরে সেই কন্ডিশনের পরে স্টেটমেন্ট দিতে হবে, তারপরে কি করতে হবে? সে লাস্টে ওয়েন্ট হয়। বলছে লুপ কন্টিনিউস টিল দ্য কন্ডিশন রিমেইনস ট্রু। এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা। এই লুপটা কতক্ষণ চলতে থাকবে? এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ কন্ডিশনটা সত্যি হবে। বাট যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে, অর্থাৎ ফলস হয়ে যাবে, তখন কিন্তু এই ওয়েন্ট দিয়ে এটা শেষ হয়ে যাবে, লুপটা কমপ্লিট হচ্ছে। বিফোর while, এখানে একটা while এর একটা ফ্লোচার্ট করে দেওয়া আছে, দেখলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা কি হয়। দেখো while এখানে একটা কন্ডিশন, চেক কন্ডিশন, যে কন্ডিশনটা এখানে দেওয়া হবে, সেই কন্ডিশনটা যদি সত্যি হয়, তাহলে স্টেটমেন্ট অফ লুপ যেগুলো বলছিলাম যে স্টেট কি করতে হবে সেটা বলবে, তারপরে ওয়েন্ট হবে। এই কাজটা মনে করো বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো
প্রিন্ট করে বা ছেপে দেখাও স্ক্রিনের মধ্যে। তাহলে এই 10 পর্যন্ত কন্ডিশন দেওয়া হলে এটা হয়ে গেলে তারপর এটা সত্যি হয়ে গেল। এরপরে এটা যখন এটা 10 হয়ে যাবে তার মানে 11তম বেলায় কি হয়ে যাবে, স্টেটমেন্টে দেখো লেখা আছে স্টেটমেন্ট আফটার ওয়েন্ড, অর্থাৎ ফলস হলে ওয়েন্ড দিয়ে শেষ হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা পেজ নাম্বার 64 এই 64 এর প্রথম যে প্রোগ্রামটা আছে, রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট নাম্বার স্টেটেড বিলো ইউজিং হোয়াইল ওয়েন স্টেটমেন্ট। এখানে দেওয়া নেই, এখানে ব্যাপারটা এরকম হবে, এক থেকে এই যেটা লেখা নেই স্টেটমেন্টটা কি করবে, 1 থেকে 100 সংখ্যাগুলো প্রিন্ট করে দেখাবে, 1 to 100। কিভাবে করবে আমি প্রোগ্রামে যাই তাহলে বুঝতে পারবো। কিউবেসিটা খুলি, প্রোগ্রামটা আমি অলরেডি করে রেখেছি কাজের সুবিধার জন্য। দেখো প্রথম লাইন কি লিখছি, rem to print number stated below using while when statement 1 2 3 4 5 থেকে 100, অর্থাৎ এই while when এর মাধ্যমে এই যে নাম্বারিংটা রয়েছে এই নাম্বারিংটা আমাদের কি করতে হবে, প্রিন্ট করে দেখাতে হবে। এই নাম্বারিংটা কিসের মাধ্যমে করব না, while when এর ব্যবহার। ঠিক আছে, এইবার পরে সেকেন্ড লাইন cls, স্ক্রিনটা হচ্ছে এখানে কি করবে, পরিষ্কার করে দেবে। লাইন নাম্বার 3 এখানে একটা ভ্যারিয়েবল ধরেছি কারণ আমরা সংখ্যাটা বলেছি y, এখান দিয়ে আমরা কি করব, এখানে আগে একটা সংখ্যাটা কত দিকে শুরু করব, তার মানে 1 থেকে শুরু করব, এই জন্য একটা নিউমেরিক ভ্যারিয়েবল ধরেছি n is equal to 1। এরপরে আমাদের যে লুপ ব্যবহার করেছি while, এই দেখো while লুপ, while কথাটা ব্যবহার করে যেখানে দেখাচ্ছি এই যে while ব্যবহার করেছি। এই যে নিউমেরিকটা ধরেছিলাম n, সেই n টা লিখেছি এখানে। এবার কি দিচ্ছি আমরা, কন্ডিশন দিচ্ছি, কন্ডিশন। এখানে আমরা সেই যে বলছিলাম না while কন্ডিশন, দেখো কন্ডিশন বলছে, কন্ডিশন কি বলছে যে 100 সমান বা 100 কম যদি হয়, তারপরে নেক্সট লাইনটা কি আছে, নেক্সট লাইনটা আছে তাহলে কি হবে, প্রিন্ট n, অর্থাৎ 1 হয়ে গেল 1 প্রিন্ট করে দিল, 2 হয়ে গেল 2 প্রিন্ট করে দিল, এইভাবে প্রিন্ট। এটা হচ্ছে সেই স্টেটমেন্ট, যেটা হচ্ছে বলা হচ্ছিল যে while এর পরে হচ্ছে কন্ডিশন, কন্ডিশনের পরে এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে কি করবে না, নাম্বারটা প্রিন্ট করে দেখাবে n is equal to n plus 1। কেন এখানে n is equal to n plus 1, দেখো এখানে দেয়া আছে n is equal to n plus 1, কিন্তু কেন, তার কারণ হচ্ছে আমাদের এখানে যে সংখ্যাগুলো রয়েছে 1 2 3 4 5 থেকে 100, সংখ্যাগুলো কিন্তু যোগ করে করে বাড়ছে, 1 plus 1 2, 2 plus 1 3, অর্থাৎ হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে, এই করে 100 হচ্ছে, এই জন্য n plus 1, n is equal to n plus 1। এইভাবে পুরো লাস্টে when দিয়ে প্রোগ্রামটা আমাদের, while হলো, শেষে when দিয়ে শেষ হলো, মাঝখানে কন্ডিশন, 5 আর 6 এ হচ্ছে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে। কেন n is equal to n plus 1, না 1 করে অর্থাৎ 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। এবার প্রোগ্রামটা আমরা রান করব, রান করি, একটু ওয়েট করো। দেখো creating.exe ফাইল, এই দেখো আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7 থেকে আপ টু 100 পর্যন্ত। এই আমাদের আনসার পেয়ে গেলাম, 1 থেকে 100 পর্যন্ত ছাপতে বলেছে, স্ক্রিনের মধ্যে আমরা উত্তর দেখতে পেলাম। ঠিক আছে, এটা খুব সোজা ছিল, বুঝেছো আশা করি। তার মানে কি হলো, প্রথমে হচ্ছে while, তারপরে হচ্ছে কন্ডিশন, তারপরে কি হচ্ছে বিভিন্ন যে স্টেটমেন্ট গুলো আমরা পরবর্তী দুটো লাইনে ব্যবহার করেছি এবং when দিয়ে শেষ করেছি। আর এখানে n is equal to n plus 1 কেন, 1 করে ইনক্রিমেন্ট হয়েছে।
আর একটা প্রোগ্রাম আমরা দেখি, বলছে পেজ নাম্বার 64 এর সেকেন্ড যে প্রোগ্রামটা রয়েছে, জেনারেট দ্য ফলোইং নাম্বার ইউজিং while when, নাম্বার কি দিয়েছে, while when দিয়ে আমরা এখানে কি লিখছি, নাম্বার যে সিরিজটা দিয়েছে সেটা 2 4 6 8 10 ... 50, অর্থাৎ হচ্ছে আমরা এখন এই প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছি, এই যে সেকেন্ড জেনারেট দ্য ফলোইং নাম্বারস ইউজিং while when 2 4 6 8 10 ... 50। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা এটাকে মুছে নিই, লিখে নিই 2 4 6 8 10 ... 50 হয়ে গেল। এইবার আমরা কি করব, কত থেকে স্টার্ট না 2 থেকে স্টার্ট, তাহলে n = 2। এইবার কত পর্যন্ত যেতে হবে আমাকে, 50 পর্যন্ত, 50 লিখে দেবো সমান বা তাতে কম, প্রিন্ট n, সেমিকলন দিতে হবে, দেখো এখানে সেমিকলন দেওয়া আছে, প্রিন্ট করার জন্য এখানে সেমিকলন, n হচ্ছে ভ্যারিয়েবল ধরা হয়েছে, আর n = n প্লাস কত হবে 2 করে ইনক্রিমেন্ট, 2 এর সাথে +2 4, 4 এর সঙ্গে +2 6, তার মানে হচ্ছে 2 ইনক্রিমেন্ট, তার মানে আমরা এখানে 2 লিখব, তাই তো হয়ে গেল। আর when তো when ডি আছে, তার মানে আমরা এখানে কি কি চেঞ্জ করলাম, সিরিজ দিয়েছে 2 4 6 8 10 থেকে 50, তাহলে n = স্টার্টিং হচ্ছে 2, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 50, আর n = n + 2 কেন না 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, রান করি, দেখো হয়ে গেছে 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 8 28 50। এইবার আগের একটা যে প্রোগ্রাম করলাম, ওই প্রোগ্রামের একটা লাইন আমি, মানে এই প্রোগ্রামটা নয়, ঠিক তার আগে যে একটা প্রোগ্রাম করলাম অর্থাৎ পেজ নাম্বার 64 এর যে লাইনটা ছিল, ওই প্রোগ্রামটাকে একটুখানি একটু মডিফাই করি, ছিল যেটা হচ্ছে 1 2 3 4 ওই ... 100, তার মানে এখানে কত হবে, 100 হবে, এখানে তার মানে কত করে ইনক্রিমেন্ট হয়েছিল, 1 করে ইনক্রিমেন্ট হয়েছিল, আর এই যে লাইনটা রয়েছে এই লাইনটা আমরা মুছে দেবো, দেখো প্রোগ্রামটা এবার কি হয়, দেখো 0 থেকে স্টার্ট হয়েছে, আগে আমরা যেমন করেছিলাম 1 থেকে, তার মানে হচ্ছে পুরো 0 থেকে স্টার্ট হয়ে 100 পর্যন্ত হয়েছে, এটা হচ্ছে প্রথম প্রোগ্রামটা, একটু চেঞ্জ করলাম, করে সেটাকে বার করলাম। এইভাবে নিজের মতো করেও কিছু তৈরি করে নেওয়া যায় একটু করার জন্য। আজকে এই পর্যন্ত থাক, পরের দিন while আর when এর আরো দুখানা যে রয়েছে, থার্ড এন্ড ফোর্থ যে প্রোগ্রামটা রয়েছে, সেই প্রোগ্রামটা নিয়ে আমরা আলোচনা করব।